আমার শ্বশুর আব্বা কিছু মনে করবেন না, একটু বিড়ি খাইছিলাম, যাতে বিড়িবেন না। মোয়া খাবেন নাকি? আপনার বেটিক বিক্রি করে মোয়া কিনেছি, নেন। এই নির্বুদ্ধ কঞ্চে, ওই পুকুরে ঝাঁপ দিয়ে মরবে পারিস না? তুই মরলি পর আমার বিটির কপাল থেকে দুঃখ দাতু। তোবা কি করছেন আব্বা? আমি যদি মরে যাই তাহলে মনে তো আপনার বেটি বিধবা হয়ে যাবে নি, তাহলে কি হবে নি? ওরে নির্বুঞ্জা, তুই বাইসে থাকতে আমার বিটি বিধবা হয়ে গেছে, সাদালা সব মরে গেছে, পুস্তিতে কিছু জন্য। তবা কি করছেন আপনি? তাহলে পরে আপনি কি চাচ্ছেন? আপনার বেটিক নিয়ে যাবার চাচ্ছেন, আপনার বেটিক নিয়ে যায় তার স্বাদ আলাদ জীবিত করতে চাচ্ছেন। শোনেন শ্বশুর আব্বা, সেটা যদি করেন তাহলে আপনার বক নিয়ে যাই আমি বেইছে মোয়া কিনে কিন্তু কসকস করে খাবানি, তখন কেমন হবে নি? ওরে যে কথায় কয় না যে পাগলে কি না কয় ছাগলে কি না খায়, তুই হয়তো সেই কিসিমের পাগল, বুঝছো? ভালো করেছেন। শোনেন শ্বশুর আব্বা, ছাগলে ঘাস খায় আর নুরা পাগলা মুড়ির মোয়া খায়, বুঝতে পারছেন? এই লক করে তোর কাছ থেকে আমার বিটি না দেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হচ্ছি না, বুঝতে পারছিস? শোনেন শ্বশুর আব্বা, আপনার বেটি আমার কি, আমার বিয়ে করা বউ যে শালা আমার বরে নিয়ে যাবার চাবে, তাক আমি মনে করেন যে মাথার মধ্যে ঠাস করে বাড়ি দিয়ে মাথা কাটা দেবো, বুঝলেন? সেটা দেখা যাবে না পাগলের বাচ্চা। সাবধানে কথা খাবেন কিন্তু কয়ে দিচ্ছি, শ্বশুর হয়েছেন তো কি হয়েছে? একটা কথা মনে রাখবেন, এই নুরা পাগলার বক্স যদি কেউ নিয়ে যাওয়ার চায় তাহলে কিন্তু তাক বর আমি সিনাই করে নিয়ে যাবো। আপনি যদি নিয়ে যান তাহলে আপনার বরে নিয়ে আসে মুয়া কিনে কথা খাবো। জান পাগলের বাচ্চা কোনে খাবেন মুয়া, আমি ঝামেলা করে দিয়ে আমার 10 টাকা সিগারেট নষ্ট করে দিল। সিগারেটটা কই? একা একা কেন ভালো লাগে না, টুং টাং কোনো কাজে মন কেন বসে না, টাং টিং তোমার কি হতে? তুমি রাইছো কিসের জন্য? হ্যাঁ, এই নেশপনা তো কোয়ানে যাবো? যাও দাদার কাছে যাও, দাদা কইছে না তুমি আসবে না, দাদার কাছে থাকবো, দাদা মাইন্ড করবে না। কেন? তুমি আমারে বিয়ে করেছিল, তোমার দাদা আমারে বিয়ে করেছে। বাবারে বিয়ে করেছি সেটা ঠিক আছে, কিন্তু দাদার কাছ থেকে টাকা নিয়েছি না, টাকা নিয়ে আমি মোয়া খাইছি না, তোমার সামনে না করাল করলাম দাদার সামনে। খুব ভালো কাজ করেছো, সেটা তুমি আর তোমার দাদা যায় বুঝোকে, সেটা আমার জানার দরকার নেই। উরি বুকা মেরে তুমি বোঝো না কিসের জন্য এই রাতটা গিয়ে তুমি দাদার কাছে থাকো গিয়ে, নালি পরে তোরে আর আমি বেশ পারবো না। আর এটা যদি না হয়, আমি যদি তোমার বেশ পার না পারি তাহলে পরে তো আমার মুড়ির মোয়া খাওয়া হবে না। না, আমি পারবো না। বুড়ো মানুষ, নাক ডাকে না রেলগালির শব্দ। ওরে খুদা, আমি শুতে পারবো না, যা। আরে বুঝে দেখি তো আমি তোমার চাওয়া করছি, যে মানুষ কোনো ক্ষতি হবে না। দাদা জুয়েল বউ নিয়ে শুইবি, আরাম করে শুইবি, অনেক শখ পাও। জি না, আমি আর তোমার দাদার কাছে বিক্রি হতে পারবো না। বিক্রি করতে ইচ্ছে, নতুন একটা বিয়ে করে নিয়ে আসো, বিয়ে করে সে বোরে বিক্রি করো গে। আমার গায়ে হাত দিতেছ কিসের জন্য? জানো না আমার অনেক কুটি, হ্যাঁ, এই বিয়ে বাসর রাতের মধ্যে অনেক কুটি দিয়েছ, আমার আর দাদাকে গিয়ে কুটি দাও গাছ। লক্ষ্য এই যে দাদা আমার দূর করে কিন্তু সারতে তো, আমি কিন্তু আসবার করিনি, আসতে করিনি। ধরো এই দাদা, আমি কিন্তু জানিনি, জানি না গো। এই জয়দুল খারাপ, খারাপ, তোর সাথে একটু কথা আছে, তোর দোকানের দিকে যাচ্ছিলাম। আচ্ছা শোন, একটা কথা আছিল। কেন, কি হয়েছে? না তেমন কিছু হয়নি, বুঝছিস? নুরা পাগলার বউটাকে দেখে হিংসা হয়, বুঝছিস? এই হিংসা করার কি আছে? তুই একটা সুন্দর দেখে মায়া বিয়ে কর, তাইলেই তো হয়ে যায়। ওরে বোকা, বুঝিস না কিসের জন্য? নুরা পাগলার বউরে আমার মনে ধরিছে, আর সেই জন্যই তো তোর কাছে যাচ্ছিলাম। তুই তো জানিসই নুরা পাগলার বউরে ওর দাদার কাছে বেচে দেয়, কত নেয়? 10 টাকা। নিয়ে তোর দোকান থেকে মোয়া কিনে খায় না? তাতে তোর সমস্যা কি? তুই একটা বিয়ে কর, সেই বউ আমার কাছে বিক্রি কর, সেই টাকা দিয়ে তুই মোয়া কিনে খা। তুই নুরা পাগলা একটা অফার দিবি, ওই আর বউটা আমার কাছে বেচবে কিনা। এতখানে তোর মতলব খানা বুঝেছি, তা সে কথা তুমি আমাকে করছ কে? আমি কি নুরা পাগলা বোর দালাল রে? সে কথা তুই নুরা পাগলাকে কি কো? আরে ভাই, বুঝিস না কিসের জন্য? পাগল মানুষ ডর করে না, না বুঝে যদি ঘুষি মুষি মারিয়ে বসে তাহলে কি করবো না? ও, ভয় করিস, আবার বউ কিনবার চাস না?
ভয় করবি নে। একটা জিনিস বুঝিস না কেন, পাগল আর পাগলা কুত্তে দূরের থেকে 100 হাত দূরে থাকা লাগে, তাহলে পরে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে না। কেন আমার সাথে তো অঘটন ঘটে না? আমি তো সারাদিন নুরা পাগলার সাথে থাকি, তোর সাথে ঘটবে কেন? এই শোন, তোর সাথে ফালতু কথা কওয়ার টাইম আমার নাই। আমার দোকানে যেতে হবে, দোকানে বসতে হবে। আরে এই অফার যেটা দিছি ভালো করে কোষ, দরকার হলে ঘুষ দিবানে। শালা, দোকানদারা নুরার পক্ষে রে শালা। খারাপ খারাপ লক কর, কি হয়েছে নোরা ভাই? আমার ডাকতেছি কেন? লক কর, তো ফোন করলি কথা আছে। হ্যাঁ পাইছি, মাল পাইছি। তা শুন, একটা সমস্যা পড়ে গেছি। কি সমস্যা? আমার বউ তো মনে কর যে দাদার কাছে বারবার বেচেছি, কিন্তু শালা দাদা তো মনে কর যে আমার বউকার কিনবার চাচ্ছে না। আর কি করবো কত? তো আমার কি করবার করছো নোরা ভাই? শোন এক কাজ করি, তোরে বিয়ে করে নিজের বউ বানাই, তারপর দাদার কাছে চালান করে দিই, মানে বেঁচে দেই। এবার দাদা টাকা দিবে, সেই টাকা দিয়ে মনে কর যে মুড়ির মুয়া খাবো, কেমন হবে? ওরে খোদা রে, তোমার মাথায় তো দেখি হিটলারই বুদ্ধি। তুই এতদিনে বুঝেছিস, কিন্তু কথা হচ্ছে কি জানিস, আমার এত বুদ্ধি থাকতেও গ্রামের মানুষ আমার দাম দিচ্ছে না। আমার কি জন্য পাগল করছে সেটা আমি বুঝতেই পারতেছি না। যাকে সে কথা যাকে, তাগের ব্যাপার তাগের, আমার ব্যাপার আমার। আর কথা হচ্ছে যে প্রস্তাবটা দিলাম সেটা কি তুই রাজি আছিস কিনা সেটা ক। নোরা ভাই, তুমি আমার বিয়ে করবে সেটা ঠিক আছে, কিন্তু তুমি তোমার দাদার কাছে আমার বেশি দিবা সেটা মানবার পারলাম না। তোমার দাদা শরীরে যা গন্ধ, গা গুলায় বমি আসে। এই লক্কর, কি করছিস তুই? দাদা একজন মুরব্বী মানুষ, তার দাদা শরীরের গিরান নিয়ে তুই এই ধরনের মাস্কারা করতেছিস, লক্কর করছিস। জানিস দাদার শরীরের গিরান হলো পুদিনা পাতা সেন্টের গিরান। তোমার দাদার গায়ের গন্ধ পুদিনা পাতার মতো। শোনো নোরা ভাই, তোমাকে একটা কথা কই, ভাবি তো তোমার মেলা ভালোবাসে, তো তুমি ভাবিরে বারবার বেশি দাও কেন? ওরে পাগলি, মুড়ির মা খাইতে যে কত মজা সেটা তোরে বুঝতে পারবো না, তুই খালি পরে বুঝতে পারবি। বুঝতে পারিস? 1 মিনিট লক কর, ফোন আসছে। হ্যালো, আসতেছি। ওরে নুরা ভাই, আল্লাহ তোমারে কিসের জন্য পাগল বানাইছে? ভাবির মুখের দিকে তাকালি পরে দুঃখ হয়। এই, কি করছিস? তোর ভাবির কি জন্য এত দুঃখ হবে? তোর ভাবি হচ্ছে বিখ্যাত নুরা পাগলার বউ, সে তো গর্বের বিষয়। হ্যাঁ, এটা তো গর্বের বিষয়। তোমার মতো ইরাম একটা পাগল স্বামীর ঘর করতেছে, এটা গর্বের না? গর্বের তো। সেটাই সেটাই, গর্ব তো হতেই হবে। কারণ এসিস কিসের জন্য? তোর শিডিউল শেষ, চলে যা। হ্যালো, আরেকটা পাঠা দাও। আরেকটা তো বাঁচছে নে, সারা গরুর লোকের কথা কই গিয়ে। বস, আমার বউরে বিয়ে করবেন নাকি? হ্যাঁ, এই যে জুয়ান চ্যাংরারা যা ডিস্টার্ব করতেছে, চিন্তা করতেছি আপনার এই ভদ্র জেন্টলম্যান কাল দিয়ে ভাত খান, সোজা রাস্তাতে হাইটে যান, আপনাদের কাছেই বিয়ে দিয়ে দেবো। আর জুয়ান চাল মাল ভালো না,